হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। আমি এই প্রথমবার আমের আচারটা বানাচ্ছি, তো কেমন হয়েছে বলো। তো প্রথমেই দেখতে পেলে আমি কড়াইয়ে কিছু গোটা মশলা, যেমন ধনে, জিরে, তারপর সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো ওটা একটু ঠান্ডা হোক, তারপর ওটা গুঁড়ো করে নেব। তো এখানে আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে আমটা রাখা আছে ঢাকা দেওয়া, ওখান থেকে ওই আমটা আগে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম। তো সেই আমেরই করব, কিন্তু সবাই কাঁচা আমের করে। তো আজকে না আমি আমটা এনেছিল কাঁচা। তো তারপর বাড়িতে একদিন রেখে দেওয়ার পর না একটু ভিতরে কেমন পাকা পাকা হয়ে গেছে, তো সেটা দিয়েই আজকে আম আচারটা তৈরি করছি। তো ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। তো হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু আমটা ভালোভাবে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কী হবে বলো তো, কালো হবে না। তো দেখতে পাচ্ছ আমি একাই ক্যামেরা করছি বা একাই সবটা করতে হচ্ছে। তো একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তো দেখতে পাচ্ছ এবারে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর ওখানে যে মশলাটা ভাজা আছে ওটা আমি শিলে গুঁড়ো করে নেব। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব। ওটা আমের আচার করতে গেলে কোনো রকম জল দিতে হবে না। তোমার ওই নাড়তে নাড়তে বা যখন গুড় দেবে তুমি, তখনই অটোমেটিক জল বের হবে। তো সেটা দিয়ে আমটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আখের গুড়, দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি গুড় দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবে অটোমেটিক এমনিই জল বের হবে। তো এরকম নাড়তেই থাকতে হবে কিছুক্ষণ। এবার আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলে আমি গুঁড়ো করে নেব। তো যাদের মিক্সি আছে তারা অবশ্যই মিক্সিতেও করতে পারো। তো আমার শিলেই আমি ভালো লাগে করতে। আর এই যে এখানে আমের আচারটা দেখতে পাচ্ছ কতটা জল বের হয়েছে। আর গুঁড়োটা দেওয়ার পরই কিন্তু আমটা এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা হয়ে যাবে, তারপর মশলাটা শেষে দিয়ে দেবো। তো এই দেখো ফুটছে এখন। আমের আচার বানানো খুবই সহজ, খুবই। তো আমার আমি সব রান্নাই যখন প্রথম করি, তারপরে খেতেও ভালো হয়। তো সবটাই আমার এখানে এসে শেখা। আমি আগে অতটা রান্নাবান্না করতাম না, এখন শ্বশুরবাড়ি এসে তো করতেই হবে, তাই না বলো? না হলে শ্বশুরবাড়িতে গিয়ে নিজেকে করে খাওয়াবে। তো নিজের জন্য করতে করতে এখন আমি অনেক কিছুই প্রায় শিখে গেছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আচারের কালারটা কতটা সুন্দর এসছে তোমরা তো দেখতেই পেলে। তো তোমরাও বানিয়ে নিতে পারো এরকম টক ঝাল মিষ্টি আচার। কারোর ওপর ভরসা না করে যে কোনো জিনিস দেখবে নিজে থেকে করার চেষ্টা করবে, তো অবশ্যই ভালো হবে। একবার হয়তো খারাপ হবে, দুবার খারাপ হবে, কিন্তু বারবার তো হবে না। তো বারবার করতে করতে কী হবে, অভ্যাস শিখে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সবাইকে টাটা।